আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অলরেডি বাংলাদেশে বর্তমানে ২৫ টা জেলার মতো জেলা প্রশাসকের নিয়োগ সার্কুলার চলমান, অর্থাৎ ডিসি অফিসের নিয়োগ সার্কুলার চলমান। আজকের ভিডিওতে কিছু নিয়োগ সার্কুলার দেখাবো এবং নেক্সট ভিডিওতে আমি বাকি ১০ থেকে ১২ টি জেলার নিয়োগ সার্কুলার দেখাবো। বাংলাদেশের যে জেলা থেকে দেখতেছেন অবশ্যই এই ভিডিওটা অন্তত শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জেলা প্রশাসকের নিয়োগ সার্কুলার রয়েছে। এগুলো সম্পর্কে মূলত আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো জানানো হবে। কিভাবে আপনার জেলা সার্কুলারটা সম্পর্কে অবগত হবেন, কোথা থেকে দেখবেন, কিভাবে আবেদন করবেন, আপনার যোগ্যতা অনুযায়ী কোন পোস্টে আবেদন করতে পারবেন। মূলত প্রত্যেকটা জেলাতেই জেলা প্রশাসকের নিয়োগ সার্কুলার চলমান থাকে। এটা কিন্তু প্রায় প্রত্যেক বছরে কিন্তু একটা সময় সার্কুলারগুলো দেওয়া হয়, শূন্যপদের বিপরীতে দেওয়া হয়। তো এই সবগুলো জেলাতেই কিন্তু দেখবেন যে বলা থাকে যে নিজ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। অর্থাৎ মনে করেন আপনার জেলা ঢাকা, ওখানে বলা থাকবে যে শুধুমাত্র ঢাকা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আপনার জেলা বগুড়া, শুধুমাত্র বগুড়া জেলা। আপনার জেলা রাজশাহী, শুধুমাত্র রাজশাহী। মানে জেলা প্রশাসকের কার্যালয়ে যে নিয়োগ সার্কুলারগুলো, এগুলো নিজের জেলার প্রার্থী যারা শুধুমাত্র তারাই আবেদন করতে পারেন, বাইরের জেলার প্রার্থী আবেদন করতে পারে না। এক। দ্বিতীয় বিষয় হচ্ছে এই নিয়োগ সার্কুলারগুলোতে নিজ জেলাতেই পরীক্ষা হয়। মানে আপনার জেলা যদি হয়ে থাকে রংপুর, তো আপনার পরীক্ষাটা কিন্তু রংপুরেই হবে, ঠিক আছে? এইরকম আরকি। এবং ছেলে-মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারে। মানে এগুলো প্রত্যেকটা সার্কুলারের মধ্যেই একই নিয়ম, একই ক্যাটাগরি। সে বিষয়গুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আবার প্রত্যেকটা সার্কুলারে কিন্তু ছেলে-মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপরের আরেকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সার্কুলারে কিন্তু একদম এসএসসি পাস থেকে শুরু করে অষ্টম পাশের পদসংখ্যা থাকে। অষ্টম, এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি। মানে সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা পদের সংখ্যা থাকে। যেমন আপনি যদি পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন করেন, সেক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস লাগে। আবার আপনি যদি অফিস সহায়কে আবেদন করেন, সেক্ষেত্রে এসএসসি পাস লাগে। আবার আপনি কম্পিউটার কোনো পোস্টে আবেদন করলে আপনাকে আপনাকে এইচএসসি পাস মানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকে। আবার আপনি যদি বড় কোনো পোস্টে আবেদন করেন, ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার এমন কোনো পোস্টে, সেক্ষেত্রে আপনাকে অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকতে হয়। এগুলো প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই সেম তথ্য। সেই বিষয়গুলো জানিয়ে রাখলাম। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি কয়েকটা জেলার নিয়োগ সার্কুলার দেখাবো এবং পরের জেলার নিয়োগ সার্কুলার দেখাবো এবং ২৫ টা জেলার নিয়োগ সার্কুলার আপনি কোথায় পাবেন সেটা আমি বলে দিই। আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন অলরেডি তারা জানেন, যারা যুক্ত নাই শুধুমাত্র তারাই এটা মিস করতেছেন। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এম আর রায়হান হাসান, এই চ্যানেলের মাধ্যমে কিন্তু জেনে নিতে পারবেন। এই চ্যানেলে বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার রয়েছে, অধিদপ্তর, মন্ত্রণালয়, জেলা পর্যায় থেকে শুরু করে সকল নিয়োগ সার্কুলার আপনি এই একটি চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন। যারা এখনো নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজটি রয়েছে জব প্লাস বিডি, অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তাহলে কিন্তু সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও আপনি আপনার নিজের জেলার সার্কুলার লিখে যদি সার্চ করেন ইউটিউবে, সবার আগে আপনি আমাদের চ্যানেলের ভিডিওটাই কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? তো জেনে নিতে পারবেন। তো এখানে যে সার্কুলারগুলো দেখাবো, এটি হচ্ছে মূলত প্রথম সার্কুলার, জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদী জেলাতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। নরসিংদী জেলার যারা ছেলেমেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য ডিসি নরসিংদী টেলিটক.com, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্ক থেকে আবেদন করতে হবে। আমি শুধু আপনাদেরকে মানে বেসিক বিষয়টা বলে যাব। পরবর্তী বিষয় আপনারা ইউটিউবে সার্চ করে আমার এই ফুল ভিডিওটা দেখে নিতে পারবেন, অথবা আপনি আমার চ্যানেলের মাধ্যমেও ফুল ভিডিওটা দেখে নিতে পারবেন। জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুর জেলা থেকে ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই আবেদন করবেন। পিরোজপুর জেলার ছেলেমেয়ে উভয় প্রার্থীরা আবেদন করবেন। আপনাদেরকে আরো একটা বিষয় জানিয়ে রাখি, যে জেলা থেকে দেখতেছেন সে জেলার নামটা যদি আপনি কমেন্ট বক্সে বলে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে বলে দিতে পারবো রিপ্লাই করে যে আপনার জেলাতে সার্কুলার দিয়েছে কি দেয়নি। তো অবশ্যই আপনারা আপনার নিজের জেলার সার্কুলার মানে নিজের জেলার নামটা কমেন্ট বক্সে লিখে যাবেন। ইউটিউব অথবা ফেসবুক যেখান থেকে দেখবেন অবশ্যই আপনার জেলার নামটা কমেন্টে লিখবেন। আমি রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো আপনার জেলাতে সার্কুলার দিয়েছে কি দেয়নি। পিরোজপুর জেলাতে দিয়েছে। পিরোজপুর জেলাতে কিন্তু আবেদন শুরু হয়েছে। আবেদনটি সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত করতে পারবেন। এরপরে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুর জেলাতে থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আবেদন করবেন। ঝিনাইদহ জেলাতে সার্কুলার প্রকাশ করা হয়েছে। ঝিনাইদহ জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আবেদন করবেন। ঝিনাইদহ টেলিটক.com, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্ক থেকে আবেদন করতে হবে। এরপরে নারায়ণগঞ্জ জেলাতে অনেক বড় একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা থেকে যারা ভিডিওটা দেখতেছেন, নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা ছেলেমেয়ে উভয় প্রার্থীরা আবেদন করবেন। এখানে অনেকগুলো পদ রয়েছে, 39টি পদ রয়েছে। শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করা যায়। ইউনিয়ন পরিষদে 9টি পদ রয়েছে, অনার্স ডিগ্রি পাশে আবেদন করা যায়। তো চাইলে আবেদন করতে পারবেন। তো এছাড়াও অনেক জেলা রয়েছে, টাঙ্গাইল জেলা, তারপর আপনার অনেকগুলো জেলাতে সার্কুলার প্রকাশ করা হয়েছে। নরসিংদী জেলা, আদারওয়াইজ এখানে আমি সবগুলো পিডিএফ কিন্তু আমার এখানে আছে। আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে বাকি জেলাগুলো নিয়োগ সার্কুলার নিয়ে আরেকটা ভিডিওর মাধ্যমে দেখা দেবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।